السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتوا النساء صدقاتهن نحلا فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অসংখ্য মহব্বত ও লাখ কোটি শুকর ও সুজুদ জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত কর্মকাজ থেকে বারগির করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াতে তৈয়বার সাথে হায়াতের শেষ সময় পর্যন্ত ইসলামের উপর ঈমানের উপর চলার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমাদের দেশে অধিকাংশ মসজিদগুলোতে জুমার আলোচনায় নামাজের
আলোচনা, যাকাতের আলোচনা, রমজান মাসের রোজার আলোচনা ইত্যাদি অন্যান্য অনেক আলোচনা হয়। আনুষঙ্গিক সামাজিক আরো অনেক আলোচনার জরুরত আছে। এই আলোচনাগুলো আমাদের মসজিদের মেম্বার থেকে আলোচনা করা অতি জরুরি। তন্মধ্যে আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য বসেছি। সেই বিষয়টি হলো বৈবাহিক জীবনে যে দেনমোহর ধার্য করা হয়। আজকে ইনশাআল্লাহ এই দেনমোহর সম্পর্কে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে উক্ত আলোচনার উপরে আজকে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে বৈবাহিক জীবনে যখন কোনো বিবাহ বন্ধনের যখন আলোচনা হয়, প্রত্যেকটি বৈবাহিক জীবনের আলোচনার শুরুতেই দেনমোহর নির্ধারণ করা হয়। কথা বলুন ঠিক কিনা? আমরা অনেকেই এই দেনমোহর কি, আদৌ এই দেনমোহরের বিষয়ে কোরআন ও হাদিসের মধ্যে কোনো বিষয় আলোচনা আছে কিনা আমরা এটাও অনেকে জানি না। অথচ দেনমোহর, বিবাহের মধ্যে দেনমোহর নির্ধারণ করা এবং এই ব্যাপারে সরাসরি আল্লাহ পাকের আয়াত নাজিল করা আছে। সুবহানাল্লাহ। পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুন নিসা 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের দেনমোহর যেটা নির্ধারণ করা হয়েছে এটাকে পরিশোধ করো। আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ পাক দেনমোহরের আলোচনা কোরআনের মধ্যে আলোচনা করেছেন, ঠিক কি না? ওয়া আতুন নিসা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে আসাদুকাতিহিন্না নিহলা, বৈবাহিক জীবনের শুরুতে যেই দেনমোহর নির্ধারণ করা হয়েছে, সকলে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীর দেনমোহরকে কি করো? নির্ধারণ করো। আজকের আলোচনা বিশেষ করে মহিলাদের জন্য খুব বেশি অতি জরুরি, আমাদের পুরুষদের জন্য জানা জরুরি। কারণ মহিলাগণ দেনমোহর পানা আর পুরুষগণ দেনমোহর দেয় না। এই জন্য পানাদার এবং দেনাদার উভয়জনকে এই বিষয়টা জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমাদের বৈবাহিক জীবনের শুরুতে যে দেনমোহরটি নির্ধারণ করা হয়, প্রত্যেকের স্ত্রীর কাছে এই দেনমোহর কি করো? পরিশোধ করো। আদেশ কার? কথা বলেন, আদেশ কার? আল্লাহ তাআলা। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের দেশে যে সমস্ত দেনমোহরগুলো ধার্য করা হয় বৈবাহিক জীবনে, বিবাহের শুরুতে যে দেনমোহর নির্ধারণ করা হয়, বুকে হাত দিয়ে বলেন আমাদের দেশের অনেক পুরুষ, 90% বলা চলে, সম্পূর্ণ এই দেনমোহর পরিশোধ করে না। কথা বলুন ঠিক কিনা? কথাগুলো বুঝতেছেন তো আপনারা? অথচ দেনমোহর পরিশোধ করা আদেশ কার? আল্লাহ। কথা বলেন, আদেশ কার? আল্লাহ। এটার জন্য দেনমোহর পরিশোধ না করার অন্যতম কারণ হলো দেনমোহর এটা কি এবং এটা পরিশোধ করা এটা আমার কতটুকু দায়িত্ব, এই বিষয়টাই আমরা অনেক মুসলমান জানি না। কথা বলুন ঠিক কিনা? অথচ দেনমোহরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। দেনমোহর মনে রাখবেন, গত কিছুদিন পূর্বেও আমার কাছে এক লোক প্রশ্ন করেছে, হুজুর, লোক মুখে অনেকের কাছে শুনি বৈবাহিক জীবনের শুরুতে যে দেনমোহর নির্ধারণ করা হয়, ধার্য করা হয়, অনেকেই বলে এই দেনমোহর পরিশোধ করার আগে নাকি স্ত্রীকে স্পর্শ করা হারাম। প্রশ্ন বুঝে আসছেনি? এক ভাই আমার কাছে এই প্রশ্নটা রেখেছিলেন যে লোক মুখে অনেকের কাছে শুনি স্ত্রীর দেনমোহর যেটা নির্ধারণ করা হয়েছে, এই দেনমোহর পরিশোধ করার আগে নাকি স্ত্রীর গায়ে স্পর্শ করা কি হারাম। তবে মাসআলাটা খুব ভালো করে শুনবেন।
স্ত্রীর দেনমোহর পরিশোধ না করে স্ত্রীর গায়ে স্পর্শ করা হারাম, এই ফতোয়াটা সঠিক নয়। এই ফতোয়াটা কি নয়? সঠিক নয়। ফতোয়াটা সম্পূর্ণ ভুল, মানে ধারণাটা ভুল। আমাদের দেশে এই প্রচলিত একটি ধারণা আছে, দেনমোহর যেটা নির্ধারণ করা হয়, ধার্য করা হয়, এই দেনমোহর পরিশোধ না করলে অনেকেই বলে থাকে যে দেনমোহর পরিশোধের পূর্বে স্ত্রীর কাছে যাওয়া, মেলামেশা করা এটা সম্পূর্ণ নাজায়েজ। অনেকে এটা বলে কিনা, কিন্তু মাসআলাটা কি? ভুল। এই মাসআলা ভুল। তবে মাসআলা হলো, আপনার যে দেনমোহর নির্ধারণ করা হয়েছে, অবশ্যই অবশ্যই দেনমোহর আপনাকে আদায় করতেই হবে। মাসআলা বুঝে আসছেন? দেনমোহর অবশ্যই অবশ্যই কি করতে হবে? আদায় করতে হবে। এই ব্যাপারে কোনো কি নাই, ছাড় নাই। প্রত্যেকটা স্বামীকে তার স্ত্রীর জন্য যে দেনমোহর নির্ধারণ করা হয়েছে, এটা কি করতে হবে? আদায় করতে হবে। এবার আসেন, দেনমোহর যেটা নির্ধারণ করা হয় ছেলে এবং মেয়ের জন্য, দেনাদার কে হয়? আলোচনা বুঝিয়ে, দেনাদার কে হয়? ছেলে হয়। পানাদার কে হয়? মেয়ে হয়। দেনাদার ছেলে, পানাদার মেয়ে। পরিশোধ করবে ছেলে, ওই টাকা পাবে মেয়ে। কিন্তু এই দেনমোহরের আলোচনা নির্ধারণ করে কারা? ছেলে মেয়ে করে নাকি মুরব্বীরা করে? বলেন, কথা বলেন, কারা করে? মুরব্বীরা করে। আমাদের সমাজে এই জিনিসটা আমি মনে করি অত্যন্ত ভুল। কারণ মুরব্বীদের মধ্যে দেনমোহর যখন নির্ধারণ হয়, মেয়ের বাবা, বিশেষ করে মেয়ের আত্মীয় স্বজন যিনারা থাকে, ওনারা মনে করে দেনমোহর যত বেশি হবে এই বিয়েটা তত বেশি টাইট হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই ধারণা অনেকের মধ্যে আসে না নাই? দেনমোহর যত বেশি হবে এই বিয়েটা তত বেশি কি হবে? টাইট হবে। এটা হলো আমাদের ধারণা। এই জন্য দেখবেন বৈবাহিক জীবনের শুরুতে দেনমোহর নির্ধারণ করার ক্ষেত্রে মেয়ের পক্ষ যারা আসে, তারা 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ টাকা বলতে কোনো দ্বিধাবোধ করে না। কথা বলুন ঠিক কিনা? এই যে মুরব্বীরা টাকা নির্ধারণ করে, 5 লক্ষ হোক, 10 লক্ষ হোক, 15-20 লক্ষ যেটাই হোক, অথচ এমন ছেলের জন্য টাকাটা নির্ধারণ করতেছে যেই ছেলের পেটে পাড়া দিয়ে বোম মারলেও মাস শেষে 5,000 টাকা বের হয় না। আছে না নাই? বুঝেন নাই মনে হয় কথাটা? যেই ছেলের চাকরি জীবনটা তার এরকম, যতটুকু টাকা সে ইনকাম করে, মাস শেষে যদি তার পেটের উপর পাড়া দিয়ে অ্যাটম বোমা মারা হয়, তার পকেট থেকে 5,000 টাকা অতিরিক্ত বের করা কিনা সম্ভব না। এমন ছেলের জন্য 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ টাকা দেনমোহর ধরা হয়। কথা বলুন ঠিক কিনা? দেনমোহর ধরে মুরব্বীরা, পরিশোধ করতে হয় ছেলেকে। কথা বলেন, দেনমোহর নির্ধারণ করে কারা? মুরব্বীরা, কিন্তু পরিশোধ করে কে? ছেলে। এই জন্য আমি বলবো, বিশেষ করে আজকের আলোচনায়, আগামীতে যেই বৈবাহিক জীবনগুলো আসবে, আপনারা বিশেষ করে যারা মুরব্বী আছেন, আগে ছেলের সাথে পরামর্শ করবেন। কার সাথে? বলেন, আগে ছেলের সাথে পরামর্শ করবেন, টাকা এটা পরিশোধ করতে হবে তোমাকে। আমরা দেনমোহর ধার্য মেয়ের পক্ষ থেকে এত বলা হয়েছে, তুমি পারবা কিনা? বুঝেন নাই কথাটা? আর মুরব্বী, আপনি যদি দিতে পারেন, আপনি যদি বলেন না আমার ছেলের পক্ষ থেকে আমি দিয়ে দিব, তাহলে আপনি যত খুশি তত ধরেন, কোনো সমস্যা নাই। কিন্তু দেনমোহর অবশ্যই পরিশোধ করতে হবে। বুঝে আসছেন কথা? এই জন্য সর্বপ্রথম ছেলেকে প্রশ্ন করা, তোমার জন্য দেনমোহর ধার্য করা হচ্ছে এত, তুমি পরিশোধ করার অবস্থা তোমার আছে কিনা? যদি পারো তাহলে এই দেনমোহরে আমরা কথা আগাবো। অথচ আমাদের দেশের একটা বড় সমস্যা হলো, দেনমোহর যেটা ধার্য করা হয় এটা কত টাকা, এটা যখন বৈবাহিক অবস্থার জন্য ছেলে মেয়ে বসে, তখন যখন কাজী সাহেব বলে বা হুজুরে বলে, এর আগে ছেলেও জানে না, মেয়েও জানে না। কথা বলুন ঠিক কিনা? মুরব্বীরা যে টাকাটা, যে অ্যামাউন্টটা ধার্য করেছে, এটা বিবাহের সময় যখন হুজুর কিংবা কাজী সাহেব বলে যে এত টাকা দেনমোহরে তোমাকে বিবাহ দেওয়া হচ্ছে, এর আগে ছেলেও জানে না, মেয়েও জানে না। কিন্তু দেনাদার ছেলে, পানাদার কে? মেয়ে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমাদের দেশের যে মুরব্বীদের একটা ধারণা, যেই বিবাহের মধ্যে দেনমোহর যত বেশি হবে সেই বিবাহ তত টাইট হবে, এটা সম্পূর্ণরূপে ভুল। বলেন, এটা সম্পূর্ণরূপে কি ভুল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسرها مالها আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন ইন্না আ'যামান নিকাহি বারাকাতান ওই বিবাহের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত হয় ওই বিবাহ বরকত সম্পূর্ণ হয় যেই বিবাহের মধ্যে দেন মোহর আইসারুহা যত কম ধরা হবে দেন মোহর যত কম ধরা হবে যেই বিবাহের মধ্যে যত খরচ কম হবে ওই বিবাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে তত বেশি বরকতময় হবে সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা কি বোঝা যায় দেন মোহরের অঙ্ক যত কম হবে আল্লাহ রাসূল বলেন ওই বিবাহের টিকসই তত বেশি হবে। তাহলে আমাদের ধারণা সঠিক না আল্লাহ রাসূলের বাণী সঠিক? বলেন আমাদের ধারণা সঠিক না আল্লাহ রাসূলের বাণী সঠিক? অবশ্যই আল্লাহ রাসূলের বাণী সঠিক। এটা কিভাবে সঠিক এটা বোঝার জন্য আরেকটা উপমা আপনাদেরকে দিচ্ছি। বর্তমান জামানায় বৈবাহিক জীবনে দেন মোহরের অঙ্ক 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ টাকা এটা কোনো ম্যাটার করে না। এটা ধার্য করার সময় এটা কোনো কিছুই মনে করে না। এই জন্যই বর্তমান সময়ের বৈবাহিক জীবনে যেগুলো সূত্রপাত হয় দেখবেন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে যেই পরিমাণ বিবাহ হয় তার চাইতে বেশি পরিমাণ ছাড়াছাড়ি হয়। বুঝেন না এই কথাটা? যেই পরিমাণ কি হয় বিবাহ হয় তার চাইতে বেশি পরিমাণ কি হয় ছাড়াছাড়ি হয়। অথচ আজ থেকে যদি 50 বছর আগে যাওয়া হয় বর্তমান আপনারা যারা মুরব্বী আছেন আপনি তাদের সাথে পর কথা বলেন দেখবেন তাদের বৈবাহিক জীবনে দেন মোহর ধরা হয়েছে 20 টাকা 25 টাকা 30 টাকা 100 টাকা। এখন হয়তো অনেকে বলবেন হুজুর ওই সময়ের 15 টাকা 20 টাকা 100 টাকা অনেক কিছু। আচ্ছা ওই সময়ের 100 টাকা এখন না হয় 1 লক্ষ টাকায়। কি কথা বলেন? কত টাকা? 1 লক্ষ টাকা 1 কোটি তো না। তাহলে তারা তৎকালীন জামানায় 100 টাকা দেন মোহর দিয়ে যে বিবাহ করেছে আপনি আজকে লক্ষ্য করেন পূর্ব যুগের বিবাহ বেশি টিকেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুরব্বীরা যারা আছে বাবা চাচা দাদা যারা আছে তাদের বিবাহ কি বেশি টিকসই। আর আজকে বর্তমান জামানায় যত বেশি টাইট করার জন্য দেন মোহর যত বেশি ধার্য করা হয় তত বেশি ওই বিবাহটা কি হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য দেন মোহর ধার্য করার সময় বিশেষ করে মেয়ে বাড়ির পক্ষের লোকেরা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন যে দেন মোহর যত বেশি কম হবে আল্লাহ রাসূলের বাণী বলেন আ'যামুহা বারাকাতান আইসারুহা মাহিনুহা যেই ব্যক্তির বিবাহের মধ্যে দেন মোহর যত কম হবে ওই বিবাহ তত বেশি কি হবে বরকতময় হবে। দুঃখজনক বিষয় হলো আমাদের দেশে বর্তমান সময়ে বিবাহের মধ্যে খরচ বেশি করার জন্য উত্তেজনামূলক একেবারে আয়োজন এমন ভাবে করা হয় মনে হয় কেমন জানি এটা ডিজে পার্টির জায়গা। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের আমাদের সমাজের এমন কিছু মুসলমান আছে তাদের মেয়ের বিবাহের সময় তারা এমন আয়োজন করে লাইট পিট এবং ঝাড়বাতি ইত্যাদি ইত্যাদি এমন খরচ করে যেগুলো কোনোভাবেই ইসলাম কি করে না সাপোর্ট করে না। কথা বলুন ঠিক কিনা? হয় কিনা? কথা বলেন না হয় কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। দেন মোহরের বিষয়টি এবার আসেন। আমাদের মধ্যে অনেক পুরুষ আছে দেন মোহর এখনো পরিপূর্ণ পরিশোধ করে নাই। আছে না নাই? বৈবাহিক জীবনের শুরুতে মুরব্বীরা 5 লাখ 7 লাখ 10 লক্ষ টাকা দেন মোহর ধরে দিছে। এই দেন মোহরের আলোচনা বৈবাহিক জীবনের পর থেকে এই পর্যন্ত 50-60 বছর অতিবাহিত হয়ে গেছে এখন পর্যন্ত স্ত্রীর বাকি দেন মোহর দেওয়ার কোনো আলোচনাও করে নাই। আছে না নাই এরকম? বলেন আছে না নাই? মনে রাখিয়েন মাসআলা খুব ভালো করে খেয়াল করিয়েন। আল্লাহ না করুক স্ত্রীর দেন মোহর পরিশোধ করা বিহীন আপনি যদি দুনিয়া থেকে ইন্তেকাল করেন আপনার স্ত্রীও হাসরের ময়দানে তার হক তার প্রাপ্য বুঝে পাওয়ার জন্য আপনি স্বামীকেও তিনি কি দিবেন না ছাড় দিবেন না। অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে তার জ্ঞানে আসবে তুমি তোমার স্বামী থেকে এত টাকা দেখ পানা ছিলা তোমার স্বামী তোমাকে এই টাকাগুলো পরিশোধ করে নাই সুতরাং আজকে হাসরের ময়দানে টাকার বিনিময়ে আমল পাইবা তুমি তোমার স্বামীকে ধরো। বুঝে আসেনি কথা? এই জন্য দেন মোহর পরিশোধ অবশ্যই করতে হবে। এবার আসেন
আমাদের দেশের এক শ্রেণীর পুরুষ আছে, যদি স্ত্রী বাসর রাতেই যদি স্বামীকে বলে, আজকে যেহেতু আমার আর আপনার বিবাহ হয়েছে, আজকে আপনি আমার সাথে মেলামেশা করবেন, আমার সাথে থাকবেন, কিন্তু মেলামেশার পূর্বে আপনার উপরে আমার যে লেনদেনের আজকে ধার্য করা হয়েছে, অর্থাৎ দেনমোহর যেটা ধার্য করা হয়েছে, আগে সেটা ফেলে এরপরে সামনে আগা। কোন স্ত্রী যদি বাসর রাতে তার স্বামীকে এই কথা বলে, স্বামী কি করবে বলেন? ইন্না লিল্লাহ, কেমন মেয়ে আমার ঘরে আনলাম, এইবারে এই বাসর রাতে এই অবস্থা, আজীবন আমার সাথে কি ব্যবহার না করবে, বলবে কিনা বলেন? বলেন বলবে কিনা? এটা বহুত বড় জালেম। এরকম জালেম আমাদের দেশে আছে না নাই? স্ত্রী তার পানা সে যদি চায় তারপরে ওই স্ত্রীর উপরে জুলুম করে, এইরকম স্বামী আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ আল্লাহর নবী পয়গম্বর আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন নিজের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কার সাথে হয়েছিল বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অন্যতম একজন খলিফা। যখন ফাতিমার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছে, ফাতিমা তার বাবা বিশ্বনবীকে বলেন, বাবা আমি আপনার কাছে আবদার রাখলাম, আপনি আপনার মর্জি অনুপাতে আলীর সাথে আমার বিবাহ দিয়েছেন, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা শর্ত হলো, যেই টাকা যেই অর্থ যেটা আমার জন্য আজকে দেনমোহর নির্ধারণ করা হয়েছে, আপনার সাহাবী আলীকে বলবেন আগে আমার দেনমোহর পরিশোধ করবে, তারপরে যেন আমার দিকে আগে। এই কথা কার? বুঝেন না এই কথাটা? এই কথা কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু এই কথা যদি আমাদের দেশের বর্তমান মহিলারা তার স্বামীর বাবার কাছে বলে বা তার নিজের বাবার কাছে বলে, বলেন কি অবস্থাটা হবে? বেজার লাগবে কিনা বলেন? কথা বলেন না, বেজার লাগবে কিনা? এবার আসেন, কি পরিমাণ জুলুম আমাদের দেশে মহিলাদের উপর করা হয়। এই দেনমোহরের টাকা যদি স্ত্রী তার স্বামীর কাছে চায়, স্বামী স্ত্রীর উপরে চড়াও হয়, আছে না নাই? বুঝেন না এই কথাটা? স্বামী স্ত্রীর উপরে কি হয়? জুলুম করে, অত্যাচার করে, ব্যভিচার করে, এরকম স্বামী আমাদের দেশে আছে না নাই? বলেন আছে না নাই? অথচ এটা তার সম্পূর্ণরূপে হক। শরীয়তের পরিভাষায় স্ত্রীকে তার দেনমোহর পরিশোধ করে দেওয়ার পরে আপনার স্ত্রী তার ওই দেনমোহরকৃত টাকাটা সে চাইলে তার বাবার বাড়িতেও দিতে পারবে, সে চাইলে তার নিজের জন্য খরচ করতে পারবে। স্বামী এক কথা বলার অধিকার রাখে না। বুঝে আসছে কথা? আজকে আপনার স্ত্রীকে আপনি 50,000 টাকা দেনমোহর দিয়ে দিলেন, আপনার স্ত্রী যদি চায় এই গোটা 50,000 টাকা তার বাবাকে দিবে, তার ভাইকে দিবে, তার পরিবারের মধ্যে খরচ করবে, সম্পূর্ণ অধিকার স্ত্রীকে শরীয়ত দিয়ে রাখছে। কিন্তু স্ত্রী যদি এই টাকা তার বাবার বাড়িতে খরচ করে, কিন্তু আমাদের দেশের এইরকম এক জালেম স্বামীও আছে, এই টাকা যদি তার বাবার বাড়িতে অর্থাৎ স্ত্রীর বাবার বাড়িতে খরচ করে, স্ত্রীর উপরে চড়াও হয়, এরকম স্বামী আছে না নাই? কথা বলেন আছে না নাই? অথচ ইসলাম এই বিষয়টা পূর্ণমাত্র কোনোভাবে কি করে না, সাপোর্ট করে না। এই জন্য আমরা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবো, দেনমোহর আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। এবার আসেন, অনেকে আছেন হুজুর, আমাদের কাছে অনেকেই বলে দেনমোহর যখন নির্ধারণ করা হয়েছে, মুরব্বীরা 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা নির্ধারণ করছে, কিন্তু আজকে বর্তমান জামানায় 5 লাখ 7 লাখ 10 লক্ষ টাকা দেওয়ার মতো আমার অবস্থা নাই, এরকম অনেকে আছে না নাই? ফেসে গেছেন মুরব্বীদের কারণে ফেসে গেছেন। এরকম বৈবাহিক জীবনে অনেক যুবক বর্তমান জামানায় আছে না নাই? আছে। তাদের জন্য দুইটা বিষয়, তাদের জন্য কয়টা বিষয়? দুইটা বিষয়। এক নম্বর বিষয় হয়, আপনি আস্তে আস্তে, আপনি যেহেতু দেনাদার, আপনার স্ত্রী যেহেতু পানাদার, আপনি প্রতি মাসে 1,000 2,000 টাকা করে আস্তে আস্তে আপনি এই টাকাটা কি করেন? পরিশোধ করেন। আচ্ছা, অনেক সময় স্ত্রীরা স্বামীর কাছে অনেক কিছু আবদার রাখে কিনা? কথা বলেন, আবদার রাখে না? যে আমাকে একটা ভালো মোবাইল কিনে দেন। আপনি স্বামী, আপনাকে একটা টিপস দিচ্ছি, আপনি স্বামী আপনার স্ত্রীকে বলেন, তোমার একটা এই মুহূর্তে মোবাইল ফোন প্রয়োজন, আলহামদুলিল্লাহ সমস্যা নেই, আমিও দিব, কিন্তু আমি চাচ্ছি যেহেতু তুমি আমার থেকে এখনো দেনমোহর পানা আসো, তো 10,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দেই, কিন্তু আমার একটা শর্ত রাখিও, তুমি এই 10,000 টাকা তোমার দেনমোহর থেকে কেটে নাও, তাহলে তুমি তোমার মোবাইলটাও পাইলা,
আবার আমার পক্ষ থেকে দেন মোহর কিছুটা কি হয়ে গেল, কমে গেল। এইভাবেও দেন মোহর পরিশোধ করা ইসলামে কি আছে, জায়েজ আছে। বুঝে আসছেন কথা? এই টেকনিকটা অবলম্বন করা যায়। অথবা যদি আরেক নম্বর পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি হলো, যদি দেখেন না হুজুর কোনোভাবেই আমার স্ত্রীর দেন মোহর পরিশোধ করা আমার দ্বারা সম্ভব না, তাহলে অন্তত আপনাকে আপনার স্ত্রী থেকে দেন মোহরটা মাফ করে নিতে হবে। কি করে নিতে হবে? মাফ করে নিতে হবে। বলবেন, দরখাস্ত লিখবেন, বিনীত আবেদন বরাবর, আমার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, তো আমি তোমার একজন না খান্দা গরিব অসহায় স্বামী, মুরব্বীদের পীড়াপিড়িতে আমার জন্য এত লক্ষ টাকা ধার্য করা হয়েছিল, আমি অসহায় তোমাকে এত টাকা দিতে পারতেছি না, সুতরাং আমাকে যদি তুমি কিছু টাকা কমিয়ে দিতা, কমিয়ে বাধিত করতা, তাহলে আমার জন্য উপকার হতো। বুঝে আসছেন কথা? এইভাবে স্ত্রীর কাছে দরখাস্ত করেন। স্ত্রী যদি ওখানে সাইন করে কিংবা আপনার ওই দরখাস্ত কবুল করে, এরপরে আপনি ওখান থেকে যতটা কমিয়েছে এরপরে বাকিটা আপনি আদায় করেন। কিন্তু তারপরেও আদায় করতে হবে। কথা বলেন, কি করতে হবে? আদায় করতেই হবে। দেন মোহর আদায়বিহীন আমাদের দেশের কোন পুরুষ যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে, মনে রাখবেন এটার সম্পূর্ণ হক আপনার স্ত্রী, হাসরের ময়দানে আপনার স্ত্রীর এই হক আপনাকে উঠিয়ে দিতে হবে। বুঝে আসছেন কথা? এই জন্য 1 নাম্বার আজকে আপনাদের কাছে আমার আবেদন, মুরব্বী যারা আছেন, আপনার সন্তানের, আপনার নাতির দেন মোহর যখন নির্ধারণ করেন, সর্বপ্রথম আপনার ওই ছেলেকে জিজ্ঞেস করবেন যে তুমি যেহেতু এই টাকা তোমাকে পরিশোধ করতে হবে, তাহলে তোমাকে জানাচ্ছি তোমার জন্য এত টাকা দেন মোহর ধার্য করা হচ্ছে, তুমি রাজি কিনা? পারা যাবে না ইনশাআল্লাহ? কথা বলে না, পারা যাবে না? 2 নম্বর, মেয়েকে জানিয়ে দিবেন যে তোমার জন্য এত টাকা ধার্য করা হয়েছে, তুমি এই টাকা তুমি তোমার স্বামীর থেকে উঠিয়ে নিবে। বুঝে আসছেন কথা? 3 নম্বর বিষয়, আমাদের দেশে একটা বড় সমস্যা আছে। সেই সমস্যাটা হলো বৈবাহিক জীবনে সময় কম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি যে আলোচনা আছে দেন মোহর নিয়ে আরো অনেক আলোচনা। আমাদের সমাজে অনেক ভুল বিষয়, অনেক ভুল প্রথা আমাদের দেশে প্রচলিত আছে। যে প্রচলিত ভুল প্রথাগুলো আমাদের দেশের অনেক সমস্যা বয়ে আছে। এই জন্য এই বিষয়গুলো আমাদের অনেকের জানা দরকার। দরকার আছে না নাই? বলেন, জানা দরকার আছে না নাই? এই জন্য এই বিষয়গুলো আমরা জানবো, ইনশাআল্লাহ এই বিষয়গুলোর উপরে আমলও করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা